বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। নিষেধাজ্ঞা না থাকায় বেনজির যে কোনো জায়গায় যেতে পারেন বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ বলেছেন ফখরুল। এদিকে সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত। আরও জানিয়ে দিব বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একটা লোকও মরবেন না বলেছেন গয়েশ্বর। সর্বশেষ জানিয়ে দেব জামাত নিয়ে ফখরুলের বক্তব্য অযৌক্তিক বলেছেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নিষেধাজ্ঞা না থাকায় বেনজির যে কোনো জায়গায় যেতে পারেন বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার ৩ জুন এন্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। ৬ জুন তিনি দুদকে উপস্থিত হন কিনা সেটা দেখার বিষয়। তিনি বলেন, দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে এসেছে। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়ে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডাইচে ভেলের প্রতিবেদন নিয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, ডাইচে ভেলের প্রতিবেদন কোনো তথ্য উপাত্তের ভিত্তিতে হয়নি, ইচ্ছাকৃতভাবে আমাদের শান্তিরক্ষীদের খাটো করার জন্য করা হয়েছে। মাঝে মাঝেই আমাদের দেশ বিরোধী প্রতিবেদন করে ডাইচে ভেলে, সবখানে কিছু বাঙালি জড়িত। মন্ত্রী বলেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন। জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করেছেন সেখানে ডয়চে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই। ওই প্রতিবেদন অসাড় ও অন্তঃসারশূন্য। মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার পেছনে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, মালয়েশিয়ায় যাওয়ার তারিখ বর্ধিত করা যায় কিনা সে বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ বলেছেন ফখরুল। আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ৩ মে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় দেয়া বক্তব্যে এমন দাবি করেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। যারা জিয়াউর রহমানের আদর্শ অস্বীকার করে তারা স্বাধীনতাকেও অস্বীকার করে। গেল ১৫ বছর আওয়ামী লীগ দানবের মতো শাসন চালিয়ে শুধু গণতন্ত্রই নয়, অর্থনীতিকেও ধ্বংস করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ চুরি করে করে দেশের এমন অবস্থা করেছে, এখন বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। একদিকে মানুষ খেতে পারে না, আরেকদিকে ৪০ লাখ টাকায় গরু কেনে। এই অর্থনীতি গরিবদের গরিব আর বড়লোকদের বড়লোক বানাচ্ছে। তিনি আরো বলেন, বেনজির আজিজের নজিরবিহীন দুর্নীতির পর সেনা ও পুলিশ বাহিনীর সম্মান কোথায় থাকে? দেশ খুব কঠিন সময় পার করছে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ৩ বার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থেকে মেগা প্রজেক্টগুলো থেকে চুরির দুর্নীতি করছে। সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত। দেশের ৪ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার ৩ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর
উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ পরিস্থিতি কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একটা লোকও মরবে না বলেছেন গয়েশ্বর। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে ২ লাখ লোক মারা যাবে। আমি বলছি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না। সোমবার ৩ জুন দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাবেল শিকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম সহ আরও অনেকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর। মানুষের কি কষ্ট, আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো উল্লেখ করে তিনি বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথায় আছে, বনের বাঘ না খেলে মনের বাঘে খায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছর ধরে কষ্ট করছেন, হয়তো আমাদের আর কিছুদিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। জামাত নিয়ে ফখরুলের বক্তব্য অযৌক্তিক বলেছেন ওবায়দুল কাদের। জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। সোমবার ৩ জুন দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান এদেশে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রে আবর্তিত।